দেবদাকে দেখার পর চলো এবার একটু পেট পুজো করে নেওয়া যাক। যেহেতু এত মিছিল ছিল আর লোকজনের ভিড় ছিল, দেখো রাস্তায় এখানে ফুল টুল পড়ে রয়েছে। আর অনেকেরই আর কি বলতে গেলে জুতোও খুলে গেছে। এখানে সবাই দেবের পেছনে দেখো দৌড়াচ্ছে। তো আমি আর দেবের পেছনে দৌড়ালাম না, কেননা দেবকে তো দেখা হয়েই গেছে। এবার চলে গেলাম একটু মিও মোড়ে। ভাবলাম এখান থেকে কিছু একটা খাবার দাবার খাওয়া যাক, যেহেতু অনেকক্ষণই আমি বাড়ির বাইরে রয়েছি, কোনো কিছুই খাওয়া দাওয়া হয়নি দেবদাকে দেখার জন্য। কেষ্টপুরের এই দোকানটাতে খুব কম রেঞ্জে আর কি কেক পাওয়া যায়, তো যারা যে ভাববে যে একটু কেক নেবে, তো এই দোকানটা একবার ভিজিট করো। খুবই সুন্দর কেকের দোকানটা, আর কেকের টেস্টও কিন্তু অসাধারণ। তারপরে ভাবলাম কি নিয়ে যাওয়া যায়, বাপের বাড়িতে যাব একটু। তো হাতে অনেকটাই সময় ছিল, তাই ভাবলাম একটু মায়ের বাড়িতে হয়েই তারপরেই রাতে বাড়ি চলে যাব। তো এখানে দেখো আমি এখানে নতুন ভালো করে এখানে চাউমিন বানাচ্ছি এই দাদা। তো এখান থেকে চাউমিন বানিয়ে নেওয়ার পরে আমি নিয়ে যাব মায়ের বাড়িতে। তো এই দোকানের চাউমিনটা এত সুন্দর লাগে খেতে, বলতে গেলে অন্যান্য চাউমিনের দোকানের থেকে এই দোকানের স্বাদটা বলতে গেলে খুবই সুন্দর। চাউমিন ছাড়াও এখানে অনেক রকমেরই খাবার দাবার পাওয়া যায়, যেমন ধরো মোমো, চাউমিন, তারপরে হলো এগ রোল, তারপর আর কি তোমার চিকেন ললিপপ, বিভিন্ন রকমের দোকানে এই দোকানটায় পাওয়া যায়। তো বলতে গেলে আমাদের এই দোকানটা একদমই রোডের ওপরে পড়ে, আর আমার বাপের বাড়িটা বলতে গেলে রোডের কাছেই। আমি খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম দাদা চাউমিনটা বানাচ্ছে বলে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু চাউমিন বানানোটা একবার দেখাই। ভিডিওটা তো দেখো কতটা কালারফুল লাগছে চাউমিনটা দেখতে। আর সত্যি বলতে এরকমভাবে চাউমিন বানানো দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এরকমভাবে চাউমিন বানানো দেখতে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো এখান থেকে রাত্রিরে চাউমিনটা নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে ভাবছি আজকে মায়ের বাড়িতেই রাতে থেকে যাব, যেহেতু কালকেই ভোট, তার জন্য ভাবলাম যে এখান থেকে চাউমিনটা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে মায়ের বাড়িতে রাতে থাকবো। তো এই দেখো কত রকমের জিনিস এখানে পাওয়া যায়, আর এই দাদার প্রায় কথা বলতে বলতে চাউমিন রেডি। তারপর মায়ের বাড়ি গিয়ে দেখি এখানে ঘোল রেডি হয়ে গেছে, তারপর চাউমিনগুলো বেড়ে নেওয়া হলো পরপর। এবারে আমার চুলের অবস্থাটা দেখো, বাপের বাড়ি গেলে আমার একদমই নিজের চুল টুল আঁচড়াতে ভালো লাগে না। এখানে বোন মেয়েকে খাইয়ে দিচ্ছে। তারপর রাত 12টার সময় দেখো আমার মেয়ে এখানে ফ্যাশন শো করবে বলে পুরো রেডি। তো যাই হোক, ওকে দেখে আমার বেশ হাসিই লাগছিল। তারপরে এখানে এখন রাত্রিবেলা শুয়ে পড়ছি, সকালে ভোট আছে। তো চলো আজকের মতন টাটা। ভিডিওটা কেমন লাগলো জানিও।